ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আমি নিরামিষ একটা পটলের রেসিপি। সেটা হলো পটলের দোরমা। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে, খুব ভালো লাগে প্রচণ্ড, মানে কিছু বলার নেই। কারণ এটা কিন্তু আমি আগে নিজে তৈরি করিনি, আমার এক পরিচিত এই রান্নাটা করে আমাকে যখন খাইয়েছিল, তো আমার এত ভালো লেগেছিল এবং তার কাছ থেকেই কিন্তু আমি শুনেছিলাম যে এইভাবে রান্নাটা করেছে। তাই আমি কিন্তু আজকে কিন্তু আবারও কিন্তু প্রথম আমি রান্না করছি, আর তোমাদের সাথে সেটাই কিন্তু শেয়ার করছি। তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর রেসিপিটা পারলে তোমরাও রান্না করে খাবে, খুব ভালো লাগবে। তো দেখো, প্রথমেই কিন্তু আমি বাড়িতেই কিন্তু দুধ থেকে ছানা তৈরি করে নিয়েছি। তারপরে ছানাটাকে ভালো করে একটু রসটাকে চিপে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে অল্প করে সরষার তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ছানাটা, আর সাথে কয়েকটা কিশমিশ ছড়িয়ে দিলাম। দিয়ে এর মধ্যে স্বাদ মতো হালকা করে নুন দিয়ে এটাকে একটু কিছুক্ষণ 2-3 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটা কিন্তু বেশ নামানোর পরে কিন্তু এটাকে কিন্তু ভালো করে মাখতে হবে। তো তারপরে দেখো, পটলগুলোকে কিন্তু প্রথমে ছুলে নিতে হবে। তো আমি যে কটা পটল মানে তৈরি করব সেইভাবে কিন্তু পটলগুলো কিন্তু আজকে কিন্তু সাইজগুলো কিন্তু খুব একটা ভালো নেই। তো পটলগুলো কিন্তু একটু মোটা মোটা টাইপের হলেই বেশি ভালো হয়। তো পটলের গায়ে যে আঁশগুলো আছে সেটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এটাকে খুব ধীরে ধীরে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। এই পটলটা কিন্তু ছোলা যাবে না, জাস্ট আঁশগুলোকে তুলে নিতে হবে। তো দেখো, পরিষ্কার করে নেওয়ার পরে পটলের ভিতরে যে বীজগুলো আছে সেই বীজগুলো কিন্তু সুন্দর করে আমি কিন্তু একটি চামচের সাহায্যে এই ভিতরের সমস্ত বীজগুলো কিন্তু আমি আস্তে আস্তে করে বের করে নেব। কারণ পটলটা যেহেতু একটা নরম, তো সেই জন্য কিন্তু শক্তি খাটিয়ে কিন্তু করা যাবে না। খুব হালকাভাবে কিন্তু পটলের ভিতরের যে বীজগুলো সেইগুলোকে কিন্তু বের করে নিতে হবে আস্তে আস্তে করে। তো আমি কিন্তু এখন সেই পটলের ভিতর থেকে সমস্ত বীজগুলো কিন্তু বের করে নিলাম। তো তারপরে কিন্তু দেখো, এই যে কিছুটা কিন্তু তখনও থেকে গেছে, সম্পূর্ণটা কিন্তু তখনও বের করতে পারিনি। আমি ভেবেছিলাম যে সম্পূর্ণ হয়তো হয়ে গেল, কিন্তু না, দেখো এখনও কিন্তু পটলের বীজগুলো কিন্তু আছে ওর মধ্যে। কিন্তু 2-1টা পটল থাকলেও অত ভালো লাগবে না, বীজগুলো থাকলেও কিন্তু ভালো লাগবে না, তাহলে কিন্তু মুখের মধ্যে আবার কচকচ করে পড়বে সেইগুলো। তো এই জন্য কিন্তু যতটা সম্ভব পরিষ্কার করে নিতে হবে, একদম ভালো করে একদম পরিষ্কার করে ভিতরে সবটা বের করে নিতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। তো দেখো, এবার কিন্তু আমার কিন্তু যে কটা পটল তো বের করে নিয়েছি বীজগুলো, তো দেখো তোমরা দেখতে পাচ্ছ ভিতরটা কিন্তু একদম সুন্দর করে কিন্তু প্রত্যেকটার কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু একদম ভিতরের মানে যত ছিল বীজগুলো সবগুলো কিন্তু আমি সুন্দর করে কিন্তু প্রত্যেকটা বের করে নিয়েছি। আর পিছন দিকটা দেখো, ওটাকেও কিন্তু মাথাটাকে হালকা করে মানে কেটে দিয়েছি, যেন ওটা দিয়ে যেন। আর এটা দেখো, আমি কিন্তু কাটতেই ভুলে গেছি, এটাকে কাটতে হবে, মানে কাটা হয়নি এটার কারণ হচ্ছে এটা ছাড়া পড়ে গেছে। আর বাদবাকিগুলো কিন্তু কেটেছি। দেখো, এটার যেরকম হচ্ছে মাথাটা একদম কেটে ভিতরটা পরিষ্কার করে নিয়েছি, পিছন দিকটা কিন্তু কাটা ওরকম যাবে না, জাস্ট উপরের সামনে থেকে শুধু মুখটা একটু কেটে দেওয়া। না হলে তো মানে পুরটা তো ঢোকানো যাবে না, আর পুরটা ঢোকানো 2 দিক থেকে বেরিয়ে যেতে পারে। তো তারপরে কিন্তু একটা বাটিতে আমি জল নিয়ে এর মধ্যে কিন্তু আমি পটলগুলো ভালো করে ধুয়ে নেব। তো এই জন্য কিন্তু আমি জল নিয়ে নিয়েছি। এখন কিন্তু হচ্ছে পটলগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। তো পটলগুলো দেখো কিন্তু খুব সুন্দর করে ছুলে, যে ভাবতেই পারিনি যে এত সুন্দর করে হবে পটলগুলো ছোলা। কারণ কি বলো তো, পটলগুলো খুব একটা মোটা মোটা না কিন্তু, এই জন্য ভাবছিলাম যে ঠিকমতো করতে পারবো কি না এটাকে। তো না, যাই হোক, ভালো করেই হয়ে গেছে। তো একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি কিন্তু ছানাটাকে ভালো করে এবার কিন্তু মেখে নেব। এবার ছানাটাকে কিন্তু যতটা, ছানা তো এমনিতেই নরম, তবুও এটাকে ভালো করে একদম মাখতে হবে একটু, যাতে সফট হয়। তো এটাকে কিন্তু ভালো করে আমি কিন্তু মেখে নিয়ে এবার দেখো এর ভিতরে কিন্তু আমি এই যে পুরটা কিন্তু আস্তে আস্তে করে ঢুকিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলি, যে এই পুরটা কিন্তু কেউ কিন্তু পরেও ঢুকাতে পারো, কারণ অনেকে কিন্তু
পটলটাকে ভেজে নিয়ে পুরটা তারপরে ঢোকায়, আমি কিন্তু আগেই কিন্তু পটলের ভিতরেই কিন্তু পুরটাকে ঢুকিয়ে দিচ্ছি। তো তোমাদের যেরকম সুবিধা হবে তোমরা সেভাবে করতে পারো। আমার মতে পটলটাকে কিন্তু আগেই কিন্তু ভেজে তারপরেই কিন্তু পরে কিন্তু পটলের ভিতরে কিন্তু ছানার এই পুরটা কিন্তু ঢোকালেই বেশি ভালো হবে। তো আমার যদিও হচ্ছে একটাও ছানা মানে পুরটা যে ঢুকিয়েছি আমার কিন্তু পুরগুলো কিন্তু বের হয়ে যায়নি। তো আমি কিন্তু তবুও কিন্তু তোমাদেরকে আমি বলবো তোমরা আগে থেকেই কিন্তু এই পটলটাকে ভেজে তবেই কিন্তু পুরটাকে ভিতরে দেবে, তাহলেই কিন্তু বেশি ভালো হবে। তো দেখো এবার কিন্তু আমি প্রত্যেকটার মধ্যেই কিন্তু একদম ঠেসে ঠেসে যতটা সম্ভব আমি কিন্তু ঢুকিয়ে দিচ্ছি এই পুরগুলো। আর কিসমিসটা দিয়েছি কেন বলো তো, মুখের মধ্যে যখন মানে পড়বে তখন কিসমিসটা বেশ মিষ্টি মিষ্টি লাগবে। আর নিরামিষ তো, নিরামিষ মানেই কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। তো সেটা আবার যার যেরকম পছন্দ। এবার দেখো কড়াইয়ে কিন্তু তেল গরম করতে বসিয়ে দিয়ে তারপরেই কিন্তু দেখো আমি কিন্তু পটলগুলোকে কিন্তু এবার ছেড়ে দিলাম। আর অবশ্যই কিন্তু গ্যাসটাকে কিন্তু কমিয়ে কিন্তু রান্নাটা ভাজতে হবে, কারণ কিন্তু একদম ফুল ভলিউম দিয়ে করা যাবে না। তো তারপরে দেখো এবার কিন্তু আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ তোমরা, তেজপাতা আর হচ্ছে এলাচ দিয়ে দিয়েছি। এটাকে একটু হালকা ভাজতে ভাজতে যাতে এটা পুড়ে না যায় তার মধ্যেই কিন্তু মশলাটাকে কিন্তু ঢেলে দিতে হবে। এখানে আছে আমার আদা আর লঙ্কা আছে এখানে, আর বাদবাকিগুলো এর মধ্যে কিছু দেওয়া নেই, এগুলো দিতে হবে। তো এর মধ্যে কিন্তু আমি এবার তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দেব হালকা করে একটু হলুদ, আর দেব স্বাদ মতো চিনি। চিনিটা আবারও বলছি যার যেটা পছন্দের মতো, অনেকে চিনি খেতে পছন্দ করে, অনেকে ভালোবাসে না। তো তারপরে দিয়ে দিলাম দেখো এর মধ্যে কিন্তু জিরে গুঁড়ো আর দিয়েছি ধনে গুঁড়ো। জিরে আর ধনেটা আমার একসাথেই মেশানো ছিল, তো তার জন্য কিন্তু একসাথে দিয়ে দেওয়া হলো। এবার এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এটাকে সুন্দর করে কিন্তু গ্যাসটাকে কম করে দিয়ে সুন্দর করে কষাতে হবে। আর এর মধ্যে কিন্তু দিতে হবে হচ্ছে টক দই। টক দইটা দিলে পরেই কিন্তু বেশি মানে টেস্টটা ভালো আসবে। তো আমি কিন্তু এখন আগে এটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি। আমিও কিন্তু পটল খেতে কিন্তু অত ভালোবাসি না, জানো তো, পটল কিন্তু আমি মোটেও পছন্দ করি না অত খেতে। ওই যখন পটলটা ওঠে তখন ওই গরম গরম রাত্রিবেলার দিকে একটু ভেজে খেতেই ভালো লাগে, তাছাড়া কিন্তু পটলটা অতটা আমি স্বাদ অত বুঝি না, অত ভালোই লাগে না। কিন্তু এইভাবে রান্নাটা মানে মানে নানানভাবে রান্নাটা করলে না তখন পটলটা খেতে খুব ভালো লাগছে। আর দেখো আমি কিন্তু টক দইটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার। তারপরে কিন্তু টক দইটাকে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। তো দেওয়ার পরে তারপরে আমি ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে, এটাকে কিন্তু খুব সুন্দর করে নাড়তে হবে। তো সেটাই বলছি, পটল জিনিসটা অতটা কিন্তু স্বাদের না, তবুও কিন্তু অনেকে ভালোবাসে, যেরকম সেটাই বলছি যে আমার তো একদম ভালো লাগে না। এখন কিন্তু আমি এইভাবে রান্নাটা করছি যখন, বা আমি খেয়েছি যার বাড়িতে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এই জন্যই কিন্তু নিজেও কিন্তু বানানোর চেষ্টা করলাম যে আমিও তাহলে বানিয়ে ফেলি এইভাবে। তো সেইভাবেই কিন্তু আমি বানাচ্ছি। আর দেখো পটলগুলো কিন্তু আমি সুন্দর করে কিন্তু ভেজে তুলে নিয়েছিলাম। আর দেখো হালকা হালকা বেশ মানে লালচে লালচে বাদামি কালারও হয়েছে পটলটা। আর এবার কিন্তু যখন হচ্ছে আমার কষানোটা ভালোভাবে হয়ে গেল, তো এর মধ্যে পটলগুলো আস্তে আস্তে আমি সব দিয়ে দিচ্ছি। আর দেখো গ্রেভিটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। এবার কিন্তু এটাকে কিন্তু আমাকে কিন্তু ঢেকে দিতে হবে, দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে মানে ফোটাতে হবে। ফোটাতে বলতে গ্যাসের ভলিউমটা কিন্তু আবারও সে লোয়ে রাখতে হবে, দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে মানে ফোটালে পারেই কিন্তু এটাকে সফট হবে। হ্যাঁ, আর গ্যাস কিন্তু বেশি বাড়িয়ে দিয়ে রান্না করলে আমরা ভাবে বেশ তাড়াতাড়ি হবে, সেটা কিন্তু একদম ভুল। এটা কিন্তু আমি আগে জানতাম যে গ্যাসের হয়তো ভলিউমটা যে বেশি করে বাড়িয়ে দিলে হয়তো তাড়াতাড়ি হবে, কিন্তু না, গ্যাসের যদি কমিয়ে রাখা যায় তাহলে কিন্তু সুসিদ্ধ হয়, আর রান্নাটা খেতেও ভালো হয়, তাড়াতাড়িও হয়। তো দেখো এবার কিন্তু বেশ সুন্দর করে কিন্তু ফুটছে, আর দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে। বলো, তোমরা কিন্তু অবশ্যই জানাবা। তোমরা তো নিজে বানিয়ে খেতে হবে, যদিও তোমাদের দিদিভাইয়ের বাড়ি
থেকে সে খাওয়াটা হচ্ছে না, এই জন্য বানিয়ে তোমরা খাবে যে কীরকম হয়েছে। আর অবশ্যই তোমরা বলবে আমারটা এটা দেখে যে কীরকম হয়েছে, মানে দেখতে দেখো, দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। হ্যাঁ, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল, খুব ভালো। আর ভিতরে যে ছানার যে পুরটা দেওয়া আছে, এটা কিন্তু খেতে মুখে পড়ছে, সাথে কিশমিশটা পড়ছে, খুব ভালো লাগছিল। তোমাদের দাদাভাইকেও দিয়েছিলাম। তোমার দাদাভাই কিন্তু প্রথমে বলেছিল পোস্ত দিয়ে রান্না করেছো এটা, তখন আমি বলেছি যে না, এটা পোস্ত দিয়ে না, তুমি শুধু খেয়ে বলো যে কীরকম লাগছে। তো তখন বলেছে যে খুব সুন্দর হয়েছে খেতে, অসাধারণ হয়েছে। তো তোমাদেরকে ভেবেছিলাম যে একটা ভেঙে দেখাবো, কিন্তু এতটাই গরম, মানে আমি কিন্তু সেই। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, বাই।